বোন বলে, ওমর তুমি যেই মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান, আজকে তুমি যদি আমাকে মারতে 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 প্রাণ বের করে ফেলো, প্রাণ দিয়া দিমু, কিন্তু কলিজায় যে ঈমান ঢুকাইছি ঈমান বের করতে পারবো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক পরিমাণ উপঢৌকন পাওয়ার লোভে আল্লাহর নবীর কল্লা কাটার জন্য রওনা হন। রাস্তায় এক সাহাবী বলে, ওমর কোথায় যান? বলে, আল্লাহর নবী মুহাম্মদের কল্লা কাটতে যাচ্ছি। ওই সাহাবী অন্য কোনো কথা না বলে উনার চলার গতিকে ফিরানোর জন্য বললেন, আরে ওমর মুহাম্মদের কল্লা কাটতে যাও, অথচ তোমার বোন কালিমা পড়া মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর এখন নবীকে বাদ দিয়া, নবীকে হত্যা বাদ দিয়া বোনের বাড়িতে দিকে রওনা। যা দেখে বোনের বাড়ির দরজা বন্ধ, কিন্তু ঘরে কি যেন গুনগুন গুনগুন করে পড়ে, ঘরে কি যেন তেলাওয়াত হয়। তেলাওয়াতের কিছু অংশ ওমরের কান পর্যন্ত আসছে, ওমরের কান পর্যন্ত আসছে। ওমর যখন দরজা আঘাত করতে দেরি, যে উস্তাদ গোপনে গোপনে কোরআন পড়াইতেছিলেন উনি লুকায়া গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে ঘরে প্রবেশ করলেন, নিজের আপন বোনকে মারতে শুরু করলেন। মারতে মারতে বোনকে রক্তাক্ত করে ফেললেন। ভাই তার বোনকে মারে, রক্তাক্ত হয়ে যাওয়ার পর বোন বলে, ওমর তুমি যেই মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান, আজকে তুমি যদি আমাকে মারতে 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 প্রাণ বের করে ফেলো, প্রাণ দিয়া দিমু, কিন্তু কলিজায় যে ঈমান ঢুকাইছি ঈমান বের করতে পারবো না। আরো জোরে বলে সুবহানাল্লাহ। क्या समाना लाया मुसाफिर सफर तेरा है बईद, क्या समाना लाया मुसाफिर सफर तेरा है बईद, रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। बोलें अल्लाहु अकबर। সাইয়েদনা ওমরকে বোন বলে আমাকে মারতে 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 আমার কলিজা থেকে ঈমান বার করতে পারবে না। আল্লাহু আকবার। এই বোনের এই কথা ওমর কেমন জানি পানিতে লবণ পড়লে লবণ যেমন মিশা যায়, সাইয়েদনা ওমর ঠান্ডা হয়ে গেলেন। ঠান্ডা হওয়ার পরে বলে, ওমর বলে, বোন তোমরা যেই কোরআনটা পড়তেছিলে আমাকে একটু দাও। সুবহানাল্লাহ বলে না। সাইয়েদনা ওমর এখন কোরআন ধরতে চাই, বোন বলে, ভাই ধরতে পারবে না, গোসলের প্রয়োজন। ও ভাই, যার গুসা বেশি কোনো মতে ঠান্ডা হয় না, মাসআলা আছে, শেষ পর্যন্ত গোসল করাও ঠান্ডা হয়ে যাবে। ওমর রাগান্বিত। বোন বলে, আপনি না পাক, কোরআনটা বড় পাক, ধরতে পারবেন না। ওমর শেষ পর্যন্ত গোসল করলেন। গোসল করার পর সাইয়েদনা ওমর বোনের ঘরের সামনে এসে বলে, দেও কোরআন। ওই সময় ওমর পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এই সূরাটা পড়তেছিলেন। পড়তে 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 ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার। ওমর কোরআন পড়তে 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 একটাইছে, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর কোরআন, ওমর আরবি জানে, আরব দেশের মানুষ। ওমর বলে, আমি পড়তে পড়তে যখন দেখলাম ইন্নানি আনাল্লাহ ফা'বুদুনি ওয়া আকিমিস সালাহ, রব কয়, আমার বানানোওয়ালা রব কয় আমি আল্লাহ, আমি আল্লাহ। ওমর বলে, বোন আমাকে নবীর দরবারে নিয়ে চলো।
এই নবীরে মারতে রওনা হয়েছিল, নবীর কল্লা কেটা পুরস্কার পাবে। সেই ওমর এখন বোনকে বলে আমাকে নবীর কদমে নিয়ে যাও। যখন নবীর কদমে যাবে মুখ দিয়ে বলছে, খাটের নিচে পলানো উস্তাদ লাভ দিয়া বাড়ি, যে সাহাবী লাভ দিয়া বাড়ি হয় কয় ওমর আমি আমার নবীর জবান থেকে বহুবার শুনছি, রাসূল যায় নামাজে বৈশা বৈশা গভীর রাতে দোয়া করে, আল্লাহ আপনি ওমরকে ইসলামে দিয়া দেন, আপনি ওমরকে ইসলামে দিয়া দেন, আপনি আবু জাহেলকে ইসলামে দিয়া দেন। ওরে ওমর, এই দোয়াটা আবু জাহেলের কপালে জুটে নাই, আপনার কপালে জুটছে। আমি নবীর জবানে বহুবার আপনার জন্য দোয়া করতে শুনেছি। বোনকে নিয়ে ওমর রওনা হয়, সাহাবা ইকরাম প্রস্তুত, ওমর আসতেছে, ভাই ওমর আসতেছে, নবীকে আঘাত করবে। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাথীরা ওমরকে ডিস্টার্ব করো না, ওমরকে আমার সামনে আসতে দাও। এই ওমর আসার দৃশ্য দেখাম আল্লাহর নবীর চাচা হানজালা দাঁড়ায় গেছে, বলে যদি আজকে ওমর কোন উল্টা পাল্টা করলে আমার তরবারি তার জবাব দিবে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলে তোমার ডিস্টার্ব করো না, ওমরকে আমার সামনে আসতে দাও। ওমর হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে গেলেন। আল্লাহর নবীর সামনে গিয়া তরবারিটা রেখে দিলেন, রেখে দিয়া বলে, পয়গম্বর কালিমা পড়া মুসলমান বানান। সাইয়েদনা ওমর যেই দিন কালিমা পড়ে মুসলমান হইছেন, ওই দিন মুসলমানের সংখ্যা 40 জন সাহাবী একসাথে এত জোরে তাকবীর দিবেন, তাকবীরের ধ্বনিতে ইতিহাসের কিতাবে লেখা হয় মক্কার পাহাড় পর্বত পর্যন্ত তাকবীরের ধ্বনিতে কাঁপতে শুরু করছে।